কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রতিটা সমস্যার জন্মদাতা হলো কিন্তু আপনার চিন্তা, যা আপনাকে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মাথার ভেতরে আসা ছোট্ট একটি চিন্তা কিভাবে আপনার পুরো শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে? কেন হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার বুক ধড়ফড় করে ওঠে, হাত পা কাঁপতে থাকে, বা মনে হয় খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে? জি, আজ আমরা কথা বলবো আমাদের মনের ভেতরে সেই অন্ধকার দিকগুলো নিয়ে, যেগুলোকে মূলত আমরা অ্যাংজাইটি, ওসিডি বা ফোবিয়া বলে জানি। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ ভিডিওর মাঝখানে এবং শেষে আমি আলোচনা করেছি কিভাবে আমাদের এই চিন্তা আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে এবং এই বিষাক্ত চিন্তার চক্র থেকে বেরিয়ে আসার কার্যকারী উপায় কী। ভিডিওটি শুরু করার আগে সকলকে আরেকটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার এই সচেতনমূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন কাজের কথায় আসি। আমাদের জীবনের অধিকাংশ মানসিক সমস্যার মূল্যে রয়েছে কিন্তু চিন্তা। তবে এই চিন্তা যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই জন্ম নেয় অ্যাংজাইটি বা দুশ্চিন্তার রোগ। আপনি হয়তো জানেন না, আপনার মস্তিষ্ক যখন কোনো কাল্পনিক ভয়কে সত্যি বলে ধরে নেয়, তখন আপনার শরীর ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলে যায়। ফলে কোনো বিপদের কারণ ছাড়াই আপনার হার্টবিট বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, কিংবা শরীর ঘামতে থাকে। অ্যাংজাইটি মানেই হলো ভবিষ্যতে কী হবে সেই ভয়ে বর্তমানকে বিষিয়ে তোলা। আবার ওসিডির ক্ষেত্রে দেখা যায় একই চিন্তা মাথায় বারবার ঘুরপাক খায়, যেমন হাত পরিষ্কার হলো কিনা বা দরজায় তালা দেওয়া হলো কিনা। এই চিন্তাগুলো মানুষকে দাসের মতো খাটিয়ে মারে। আর ফোবিয়া হলো কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে মনের গভীরে গেঁথে থাকা এক অযৌক্তিক ভয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রতিটা সমস্যার জন্মদাতা হলো কিন্তু আপনার চিন্তা। একটি নেতিবাচক চিন্তা যখন বারবার মাথায় আসে, তখন সেটি আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বদলে দেয়। ফলে আমাদের শরীরও সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করে। আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা বা অনিদ্রার মূল কারণ হতে পারে আপনার মনের ভেতরে চলতে থাকা এই চিন্তার যুদ্ধ। আপনার অজান্তেই আপনার চিন্তা আপনার শরীরের রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে, যা আপনাকে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। এখন আসা যাক সেই গুরুত্বপূর্ণ আলোচনায়, যে এই চিন্তার জাল থেকে মুক্তির উপায় কী এবং আমরা কিভাবে আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত আপনাকে বুঝতে হবে চিন্তা এবং বাস্তবতা এক নয়। আপনার মাথায় আসা প্রতিটা কথা সত্য নয়। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সেটিকে চ্যালেঞ্জ করুন, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটার কি কোনো বাস্তবতা ভিত্তি আছে। দ্বিতীয়ত, অ্যাকসেপ্টস বা মেনে নেওয়া। আপনি চিন্তাকে যত জোর করে তাড়াতে চাইবেন, সেটি তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাই চিন্তাগুলোকে মেঘের মতো ভাসতে যেতে দিন, সেগুলোর সাথে লড়াই করবেন না। আর এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আপনার এই সমস্যাগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনতে সাহায্য করবে। আপনার জীবন আপনার চিন্তার প্রতিফলন, তাই আপনার চিন্তাকে আপনার উপর রাজত্ব করতে দেবেন না, বরং আপনিই হন আপনার চিন্তার মালিক। নিজের উপর বিশ্বাস রাখুন। সঠিক থেরাপি এবং চর্চার মাধ্যমে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসা পুরোপুরি সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম অ্যাংজাইটি থেকে থাকে বা কোনো ধরনের মানসিক মেন্টালিটি প্রবলেম থেকে থাকে, তো অবশ্যই আপনি কাছাকাছি কাউকে দেখাবেন।